ফোন করে সাইরা দে স্যার কইতাছি স্যার না লাগি তো ভালো না। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম পাগলা মাসুম নাটকের সপ্তম পর্বের আপডেট নিয়ে। পাগলা মাসুম নাটকের সপ্তম পর্বের প্রথমেই দেখা যায় পাগলা মাসুমের দু বোনকে দুটি গুন্ডা এসে হাত ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখনই পাগলা মাসুমের মা এবং তার সাথে অন্য এক মহিলা তার দুই মেয়েটাকে রক্ষা করে। পাগলা মাসুমের মা হাতে ইট নেয় এবং ওই মহিলাটি হাতে বটি নেয়, বলে ওদেরকে ছাড় কিন্তু, নয়তো তোদের কোপ দিব। তারপর দেখা যায় এর ভয়ে এরা পালিয়ে যায়। এরপর দেখা যায় পাগলা মাসুম ও আনিসকে ঢাকার রাস্তায় এদিক ওদিক হাঁটাচলা করছে এবং তার মা ও বোনকে খুঁজে চলছে। এক পর্যায়ে পাগলা মাসুমের বন্ধু আনিস জিজ্ঞেস করে, ভাই আমরা কোথায় যাচ্ছি? তখন পাগলা মাসুম বলে, আমরা হীরা মুক্তা ও মায়ের খোঁজে যাচ্ছি। তখন আর আনিস বলে, তাদেরকে আমরা এখন কোথায় খুঁজে পাবো? তারপর পাগলা মাসুম বলে, জানি না কোথায় খুঁজে পাবো, সমস্ত শহর খুঁজবো, সমস্ত রাস্তাঘাট খুঁজবো, সমস্ত পৃথিবী খুঁজবো, তারপর আমার মা ও বোনকে খুঁজে বের করব। এই বলে তারা এদিক ওদিক ঘুরতে থাকে। এরপর দেখা যায় পাগলা মাসুমের দুই বোন তার মায়ের সাথে কথা বলছে। তারা বলছে যে, মা কালকেই ভার্সিটিতে ভর্তি হওয়ার শেষ দিন, আমরা কিভাবে ভর্তি হব? তখন পাগলা মাসুমের মাকে বলতে শোনা যায়, এখন আমি 10,000 টাকা কই পামু, কিভাবে তোদের ভর্তি করামু, আমি কিছুই বুঝতে পারতেছি না, কি করমু? তখন দেখা যায় পাশের ঘর থেকে চাচি ডাকা তাদের সেই মহিলাটি বের হয়ে আসে এবং তার হাতে একটি মাটির ব্যাংক থাকে। তিনি সেটা নিয়ে আসে এবং বলে, মাসুমের মা তুমি চিন্তা কইরো না, নেও এর ভিতরে দেখো কি আছে, এর থেকে তুমি তোমার মেয়েদের ভর্তি করবা। আমি তো আমার মেয়ে মিনুকে পড়ালেখা করাইতে পারি নাই, এই টাকা দিয়ে তুমি তোমার মেয়েদের ভর্তি করাও, তাতেই আমার সুখ। এরপর দেখা যায় পাগলা মৌসুমের দুই বোন তার হাত থেকে ব্যাংকটি নেয় এবং ব্যাংকটি ভেঙে টাকা বের করে। বন্ধুরা, এরপর কি হলো জানতে চাইলে নাটকটি অবশ্যই এখনই দেখে আসুন। নাটকটি আপনারা দেখতে পাবেন ইগল টিম ইউটিউব চ্যানেলে। এবং আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সব সময় এরকম ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।